দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার ও লিফলেট বিলি মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের কলেজের ছাত্রীরা এবার এমবিবি কলেজ চত্বরে জনগণকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে নির্মল রাখার আহ্বান জানান তারা। এই কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর হিমানী দেববর্মা সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য। কলেজের মধ্যে শুধু পঠন পাঠনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে নারাজ রাজ্যের একমাত্র মহিলা কলেজের ছাত্রীরা। মহিলা কলেজের এনএসএস ইউনিট প্রতিনিয়ত সংগঠিত করে চলেছে নানা সচেতনতামূলক কর্মসূচি। শুধু তাই নয়, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে এনএসএস এর অন্যান্য ইউনিটগুলিকে টেক্কা দিয়ে একের পর এক নজির স্থাপন করে চলেছে মহিলা কলেজের এনএসএস ইউনিট। প্রায় সারা বছরই তারা সংগঠিত করে চলেছে নানা কর্মসূচি। তা আরও একবার লক্ষ্য করা গেল বৃহস্পতিবার আগরতলায় এমবিবি কলেজ চত্বরে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় কলেজের ছাত্রীরা পরিবেশ রক্ষায় সচেতনতা প্রচার ও লিফলেট বিতরণ করলেন পথ চলতি সাধারণ মানুষের মধ্যে। লিফলেট বিতরণের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকেননি তারা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে নির্মল রাখার আহ্বান জানান। মহিলা কলেজের ছাত্রীদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এনএসএস ইউনিটের এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর হিমানী দেববর্মা সহ কলেজের এনএসএস ইউনিটের ইনচার্জ রমা ভট্টাচার্য। সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নিয়ে কলেজের এনএসএস ইউনিটের এক সদস্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, মনুষ্যসৃষ্ট দূষণের প্রভাব পড়েছে পরিবেশ এবং প্রাণীকুলের উপর। তাতে দেখা যায় বাতাসে যে ভাসমান ধূলিকণা প্রত্যেকের হৃৎপিণ্ডের ক্ষতি। শুধু তাই নয়, এই ধূলিকণার ফলে শরীরে বিভিন্ন ধরনের জটিল রোগ সৃষ্টি হচ্ছে। তা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন পরিবেশকে নির্মল রাখা। তাই পরিবেশকে নির্মল রাখতে সবাইকে এগিয়ে আসা দরকার। আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেখানে মনুষ্য সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এমনকি সমস্ত প্রাণীগুলোর ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে, তার মধ্যে একটা সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা, যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে। তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।